তিনটা বীজ দেখতে পাচ্ছেন, এই তিনটা বীজ মানে ওমান থেকে নিয়ে যাবে ইন্ডিয়া, মানে সজনার বিচি দিয়ে গেতে দেশে মেয়ে সারা তৈরি হবে। গিয়া বীজটা তে তুলবেন, এই দেখেন আমার হাতে মানে 2 কেজি হবে। হন খুলে দেখবো মানে কতটুক বড় হয়েছে আর কি, ঠিক আছে। এই দেখেন আমার হাতে মানে 2 কেজি হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে সজনার বিচি দিয়ে কিভাবে চারা তৈরি করবেন, মানে সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো। আর মনে করেন এই শর্টকাটেই মনে করেন চারা উঠে যায় সজনার। আপনারা তো জানেন সজনা গাছে কিন্তু বেশি অংশ লেট করে না, শর্টকাটেই বড় হয়ে যায়। তো এইটার উদ্দেশ্য, আমার আরেকজন এইখানে কোম্পানিতে একজন ভাই থাকে ইন্ডিয়ার, তো উনি বলতেছে যে আমার সজনার বিচি দিও। আমি কই কিসের জন্য? হয় আমি দেশ হইতে নিয়ে সজনার বিচি দিয়ে চারা করবো। আমি কই চিন্তা করো, মানে ওমান থেকে নিয়ে যাবে ইন্ডিয়া, মানে সজনার বিচি দিয়ে গেতে দেশে মেয়ে চারা তৈরি করবে। তা আমি বললাম যে কীভাবে আপনারা চারা তৈরি করেন। তো উনি আমার যে সিস্টেমটা বলছেন তো এইটাও ঠিক আছে। আবার আমি আজকে আমার সিস্টেম দিয়ে মানে আমার পরিকল্পনা করে আমি একটা মানে এই ধরনের চারা তৈরি করব, দেয়া চেক করবো যে চারা ওই কি না না। এরপরেও মনে করেন আপনারা আমার সাথে থাকবেন, কি কি করি, কীভাবে আপনারা চারারা তৈরি করবেন, অথবা আমিও কীভাবে করি বিস্তারিত সব কিছু আছে ভিডিওতে দেখাবো। এখন মনে করেন যাইমু মানে গাছের দ্বারও, তো কি কতটুক ফাঁকলে সজনাটা মানে বীজ তুলবেন বিস্তারিত দেখাইমো, সাথে থাকুন। তো এখন আমি আসলাম সজনা গাছের তলে। তো কতটুক শুকালে আপনারা সজনাটা ফেরে বেশি নিয়ে মানে গাছ তৈরি করবেন এটা আমি দেখাবো আপনাদেরকে। তো সাথে থাকবেন। এই দেখেন এখানের মাঝে মনে করেন সব কিছু সজনা মানে ফেঁকে গিয়েছেন, দেখা যায় না, মানে গাছ অত্যন্ত মানে কি আর কি। এদিকে দেখেন, এই দেখেন সজনা ফেঁকে মানে কি হয়েছে, ভরে রয়েছে। এই যেখানে এই যে সজনা দেখছেন আমি দেখাই দিছি এখন। এই মনে হয় এই যে আমি কয়েকটা সজনা মানে ফাইরা নিয়ে আসছি। তো এই ধরনের একবারে শুকিয়ে গেলে ফাঁকলে তারপরে এইগুলা এই মানে সজনার থেকে বীজটা তে তুলবেন। তুলে তারপরে মনে করেন যে উপরের যে খালা চামড়াটা দেখতে পাচ্ছেন বাকলটা, এটারে তুলবেন একটু সাবধানতাভাবে। কোন ধরনের যেমন যে খালা চামড়াটা আছে উপরের, এটা মনে করেন যদি সাবধানতাভাবে না তুলেন তাহলে ভিতরে যে বিচিটা আছে এই বিচিটাতে যদি মনে করেন একটু দাগ লেগে যায় তাহলে মানে বীজটা নষ্ট হয়ে যাবে, মানে বুলা হয়ে যাবে যেটা বলে আর কি। তো সতর্কভাবে বীজটা এইভাবে আপনারা কী করবেন, তুলবেন। এই জন্য বাকলটা আমার তো দেখছে, এই বাকলটা সাবধানতাভাবে মানে তুলে ফেলে দিবেন। আর বীজটা দিন আমার তো দেখছেন সাদা বীজটা, এটার মধ্যে কোনো ধরনের স্পট না থাকে, মানে যাতে জখম না খায়, মানে কোনো ধরনের কিচ্ছু না হয় আর কি, মানে পরিপূর্ণ ভালো থাকতে হইব আর কি। তারপরে মনে করেন আরও এইগুলো আছে। তো আমি আরেকজনের লিগে দেন বলছিলাম যে আরও ওই ওনাকে দেওয়ার জন্য ফাড়ছিলাম। তো আমার কাছে আরও আছে 2 কেজি। এখানে মনে হয় এখন এইটাও দেখাইবো যে মানুষটার জন্য 2 কেজি ফাড়ছিলাম। আপনারা বিশ্বাস করতেন না, বলে এটা কোন ধরনের যে ওমান থেকে নিয়ে যায় ইন্ডিয়া। ওনার বিচি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে 2 কেজি বিচি, যে উনি বলেন যে 12 মাইয়া সজনা ওনার যে অঞ্চল আছে ওনার এলাকাতে নাই, এই জন্য মানে অত দূর থেকে উনি গাঠটি বইয়া নিয়ে যাইবেন আর কি। তখন আমরা চলেন মানে পরবর্তী ধাপে চলে যাই, মানে এখন বীজটারে আপনি মানে কীভাবে লাগাবেন, কীভাবে মনে করেন এই কিতা করবেন আর কি, বিস্তারিত সব কিছু এখন দেখাই মতো সাথে থাকবেন। তো এখন মনে করেন আমি আসছি এখন আমার রুমের পাশে। তো ওইখানে দেখেন যে কইছিলাম 2 কেজি বীজ আমি তুলে রাখছিলাম এই যেখানে আমার হাতের মাঝে। তো ওইখান থেকে মনে করেন মানুষটাকে মানে 2 কেজি দিয়ে দিব আর কি, মানুষটার জন্য রাখছি। এই যেখানে আমার হাতের মাঝে 2 কেজি হবে তো এইখানের মাঝে। তারপরে মনে করেন উনি ওই যে সময় বাড়িতে চলে যায় তো ওই সময় দিয়ে দিব। তো এখন আসুন পরের ধাপে যাই যে ওখান কীভাবে আপনারা মনে করেন বীজটা এই লাগাবেন। তো সাথে থাকবেন আমার, আমি এখন বিস্তারিত দেখাবো মানে কিভাবে আপনারা কেমনে কি আসো বিষয় করবেন। দেখেন বোতলের মাঝে আমি মানে একটা বোতল খেটে বোতলের মাঝে একটু মাটি নিয়ে নিলাম। মাটি নিয়ে এখন বীজগুলাকে এই যে আমার আরও 3টা বীজ দেখতে পাচ্ছেন, এই 3টা বীজ। এখন এই 3টা বীজ আমি এটার মাঝে এই 3টা বীজ এখন আমি এই মাটিগুলোর মাঝে আমি এখন দিয়ে দিব আর কি। দিয়ে দেখবো কতদিন পরে গাছটা উঠে। তো ঠিক আপনারাও সেইভাবে
করবেন আর কি। এখন আমি 3টা বীজ আমি দিয়ে দিতেছি, বিসমিল্লাহ। এখন আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে দেখবো আমি কতদিনে গাছটা উঠে আর কি। আমি দিয়ে দিতেছি এখন করে, দেখেন দিয়ে দিলাম, 3টা বীজ দিয়ে দিলাম আমি, হ্যাঁ 3টা বীজ দিয়ে দিলাম, 3টা বীজ দিয়ে দিলাম, দিয়া মানে আমি ঢেকে দিলাম, ঠিক আছে। দিয়ে আরও কিছু মানে মাটি এখান থেকে নিয়ে নিব, আরও কিছু মাটি দিয়ে দিলাম এটার উপরে, দিয়ে এখন মনে করেন হালকা একটু পানি দিয়ে দিব, একটু পানি। তো এই যে এখানে বোতলটা, অতটুক বোতলের মাঝে আপনি মানে বোতলটা খেটে এটার মাঝে রাখবেন, ঠিক আছে। এখন একটু পানি দিয়ে দিব, এখান থেকে হালকা একটু পানি দিয়ে দিব ওটার উপরটা আমাদের, যাতে মাটিটা শুকিয়ে না যায় আর কি, এই জন্য। তো বন্ধুরা এখন বোতলটা আমি এভাবে রেখে দিব, দেখবো কতদিন পরে মানে এইটা গেড়া দেয়, বিচি দেয়, ঠিক আছে। তো সাথে থাকুন, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি। তো বোতলের মাঝে বন্ধুরা, বোতলের মাঝে 20 টাকায় রাখছিলাম সজনার বিচিটা। এখন দেখবো গিয়ে যে মানে কতটুক বড় হয়েছে, মানে গাছ লাগানোর যোগ্যতা হয়েছে কি না। এখন আপনাদেরকে দেখাই বলছেন বোতলের মাঝে তৈছিলাম। তো চলুন এখন আমি বোতলটা বার করতেছি। এখানেও মনে করেন ধরেন এই দেখেন বোতলটা রাখছিলাম, এখন খুলে দেখবো মানে কতটুক বড় হয়েছে আর কি, ঠিক আছে। এই দেখেন আপনার সামনে খুলতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন এই দেখেন বীজ, এই দেখেন, দেখছেন। তো আপনারাও যদি এইভাবে চেষ্টা করেন, মনে করেন একটা বোতলের মাঝে মাটি নিয়ে মাটিটার মাঝে এমনি গেড়ে দিবেন, এরপরে মনে করেন যে কোনো পছন্দের জায়গার মাঝে আপনারা কী করতে পারবেন, মানে লাগাতে পারবেন। দেখছেন কত সুন্দর, এই দেখেন কত সুন্দর আইছে গেরাকান। আমি যে সিস্টেমে মনে করেন এই যে দেখছেন জোড়াটা করছি বিচি যেতে মানে সুন্দর করে আপনারা ওই সিস্টেমে করবেন। এরপরে মনে করেন আপনারা সেন্টার যে জায়গাতে মনে করেন হয় এখানে আপনারা লাগাইতে পারবেন, দেখছেন। মানে এখন যে কোনো জায়গা যেখানে বল মাটি হয় এদিকে যদি সারা লাগা, তো সারা কিন্তু সজনার হয়ে যাবে, যে 12 মাসের সজনা, ঠিক আছে। তো আশা করি আমি যে পদ্ধতি দেখাইছি আপনারাও সেই পদ্ধতিতে করবেন। আশা করি আপনাদের মানে গাছটা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজকের জন্য এই পর্যন্ত, খুদা হাফেজ।